সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের শীর্ষ ৩ নেতার রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত শুরু থেকেই ওই আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে সংগঠনটির অনেক নেতাকর্মী জানান। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে এই ৩ নেতার বেশ কিছু পদক্ষেপ উপস্থিতিকে উৎসকে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে পরামর্শ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। দুজনের মধ্যে এ সংক্রান্ত আলোচনার ৫৮ সেকেন্ডের একটি ভিডিও অনলাইনে এসেছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শীর্ষ ২ নেতাই ২০১৮ সালের কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। তাদের মধ্যে সভাপতি মাজহারুল কবির শয়ন ডিবেটিং সোসাইটি নির্বাচন করার জন্য ছাত্রলীগ থেকে পদত্যাগও করেছিলেন। ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের অনেকেই বলছেন, স্বেচ্ছায় মাঠ ছেড়ে না দিলে প্রতিটি হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া প্রায় অসম্ভব। এক্ষেত্রে সংগঠনের শীর্ষ নেতাদের নিষ্ক্রিয়তা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার পরই সারা দেশে এর প্রভাব পড়ে। তখন অন্যান্য ক্যাম্পাস থেকেও সংগঠনের নেতাকর্মীরা বেড়ে যেতে বাধ্য হয়। এক্ষেত্রে শীর্ষ নেতারা রহস্যজনক ভূমিকা পালন করেছেন। জানা গেছে, ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর কোটা আন্দোলনকারীরা ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার রাজাকার স্লোগান সহ মিছিল করেন। পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনে কিছু নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। সেদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা ঘটনা ঘটে। এর পরদিন রাত থেকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা শুরু করেন। পরদিন দুপুরের মধ্যে জাবির জগন্নাথ হল ছাড়া সব হল থেকে ছাত্রলীগ নেতাকর্মীদের বের করে দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের ওপর আন্দোলনকারীদের হামলা শুরু হয় অমর ২১ হল থেকে। এরপর হামলা হয় শহীদুল্লাহ হলে। পরে একে একে সব হলে নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারীরা। তবে কোনো হলেই ছাত্রলীগ প্রতিবাদ বা প্রতিরোধের চেষ্টা করেনি। আন্দোলনকারীরা এক প্রকার বিনা বাধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি ইমরান জামাদ্দার বলেন, আমাদের হলে যখন হামলা হয় তখন আমি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের কাছে গিয়েছিলাম। তারা আমাকে বলেছেন, তুমি নিরাপদ স্থানে চলে যাও। আরেক নেতা বলেন, ছাত্রলীগের শীর্ষ নেতাদের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তাদের সম্পৃক্ততা নিয়ে তদন্ত হওয়া উচিত। ছাত্রলীগের আরেক কেন্দ্র নেতা বলেন, অমর ২১ হলে হামলার সময় আমি স্পটে ছিলাম। ঝামেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখি সাদ্দাম ভাই নাই। এরপর শহীদুল্লাহ হলে ঝামেলা হয়। তখন আমরা মধুতে ঝামেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেখি সাদ্দাম ভাই গাড়ি নিয়ে উধাও। তিনি কোনো ঝামেলায় ছিলেন না। ছাত্রলীগকে কোনো ধরনের নির্দেশনা দেননি, প্রতিরোধের কোনো ব্যবস্থা নেননি। পুরো ছাত্রলীগকে তারা অকার্যকর করে রেখেছেন। ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা অভিযোগ করেন, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের মূল টার্গেট ডাকসুর ভিপি হওয়া। কোটা বিরোধী আন্দোলন উস্কে দিতে তিনি ডাকসু নির্বাচন আদায় করতে চেয়েছিলেন। জানা গেছে, আন্দোলনকারীরা যখন হলে হলে হামলা করছিল তখন নেতাকর্মীদের কোনো ধরনের নির্দেশনায় দেননি ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক। উল্টো সেসব নেতাকর্মী প্রতিরোধ করার চেষ্টা করেন। তাদের হল ছেড়ে নিরাপদ আশ্রয় যাওয়ার নির্দেশনা দেন। নিজেরাও রাতের মধ্যে ক্যাম্পাস ছাড়েন। খোঁজ নিয়ে জানা গেছে, কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের সঙ্গে আগে থেকে সখ্য ছিলেন সাদ্দাম হোসেনের। তাদের দুজনের বাড়ি পঞ্চগড় জেলায়। বিগত ডাকসু নির্বাচনের সময় সার্জিককে অমর ২১ হল সংসদে ছাত্রলীগের প্যানেলে সদস্য পদ দিয়েছিলেন সাদ্দাম। এছাড়া সার্জিসকে পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে বসাত ভূমিকা ছিল ছাত্রলীগ সভাপতির। জানা গেছে, কোটা আন্দোলনের শুরু থেকে সাদ্দাম হোসেনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এমনকি তাকে নানা দিক নির্দেশনা দিয়েছেন সাদ্দাম। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ৫৮ সেকেন্ডের এই ভিডিওতে সাদ্দাম ও সার্জিস দুইজনই হাত ধরে হাসিমুখে কথা বলেন। সেখানে সাদ্দাম বলেন, আন্দোলনে জনদুর্ভোগ কমাতে হবে, তোমরা কর্মসূচি করো, ক্যাম্পাসে কর্মসূচি করো। সার্জিসও তখন সাদ্দামের কথায় সায় দিচ্ছিলেন। ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমরা কাদের প্রতিরোধ করব? আন্দোলনকারীরাও শিক্ষার্থী। আমরা ছাত্রলীগ কোনো সংঘাত চাই না, পালায়নি। আমরা ইউজিসির নির্দেশনা মেনে হল ছেড়েছি। আর ছাত্রলীগ তো সবসময় কোটা আন্দোলনকারীদের পক্ষে ছিল। আমরা সমাবেশ করে তাদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছি এবং বলেছি ছাত্রলীগ কোটার যৌক্তিক সংস্কার চাই। আমরা প্রকাশ্যে সমর্থন দিয়েছি। এখানে লুকোনোর কিছু নেই।